পুরীতে গিয়ে হোটেল বুকিং করতে গিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে যান। জগন্নাথ মন্দির নাকি বিচের কাছে থাকবেন, এই ভাবনা যথেষ্ট ভাবিয়ে তোলে আমাদের বন্ধুদের। পাশাপাশি মধ্যবিত্তকে খেয়াল রাখতে হয় বাজেটের কথাও। এখানে এমন কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের কথা উল্লেখ করা হলো, যেগুলি কোনোটি বিচের কাছে, আবার কোনোটি মন্দিরের কাছে। আবার সুরক্ষার দিকেও নজর রয়েছে হোটেলগুলির। সেইগুলো একটু দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটির মাধ্যমে। পুরীতে যাওয়ার ইচ্ছে সব বাঙালিরই থাকে। যারা দীঘায় গিয়েছেন তাদের মনেও পুরী যাওয়ার বাসনা থাকে। পুরী কখনো যাননি বা যাওয়ার ইচ্ছে নেই এমন বঙ্গবাসী সম্ভবত আতস কাঁচ দিয়ে খুঁজতে হবে। দীঘার মতো পুরী মোটেই হাতের কাছে পাওয়া কোনো সমুদ্র নয়। কলকাতা থেকে পুরীর দূরত্ব কিন্তু যথেষ্ট, ফলে যাতায়াতের খরচ অনেকটা বেশি হওয়ায় হোটেল বুকিং করার সময় অনেকেই টাকার ব্যাপারটি নিয়ে চিন্তায় থাকেন। এছাড়া আরও একটি ব্যাপার সবার মনে প্রশ্ন জাগে, তা হলো কোথায় হোটেল নিলে সস্তা পড়বে। মধ্যবিত্ত বাঙালি চিরকালই সস্তায় ভালো জিনিসের পক্ষপাতী। এখানে এমন কয়েকটি হোটেলের নাম উল্লেখ করা হলো, যেগুলির ভাড়া রয়েছে প্রায় 1000 টাকার মধ্যে, কিন্তু সেগুলির রিভিউ বেশ ভালো, ফলে বেশ কিছুটা সাশ্রয় হবে আপনাদের। যেমন মধুস্মৃতি। যারা পুরী বিচের কাছাকাছি হোটেলে থাকতে চান তাদের জন্য এই হোটেলটি যথেষ্ট উপযোগী। বিচ থেকে এই হোটেলটির দূরত্ব মাত্র 400 কিলোমিটার। জগন্নাথ মন্দির থেকে হোটেলটির দূরত্ব রয়েছে 1.5 কিলোমিটার। স্বর্গদ্বার বিচ থেকে হোটেলটির দূরত্ব রয়েছে 1 কিলোমিটার। এই হোটেলে স্ট্যান্ডার্ড ডাবল রুমের ভাড়া রয়েছে 1100 টাকা, তবে অনলাইনে জনপ্রিয় ট্যুর ওয়েবসাইট থেকে বুকিং করলে তা নেমে আসবে 900 টাকা। হোটেল কলিঙ্গ, কোনো সন্দেহ নেই যে হোটেলটি দুর্দান্ত। হোটেলের ভাড়াও বেশ অনেকটা, কিন্তু অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রথম বুকিং করার ক্ষেত্রে মারাত্মক রকম ছাড় রয়েছে এই হোটেলে। ফলে ডিল্যাক্স নন এসি রুম যার ভাড়া 3000 টাকা, সেটি মেক মাই ট্রিপে দেখা যাচ্ছে 809 টাকা থেকে 900 টাকা, যা কিনা সাধারণের সাধ্যের মধ্যে। পাশাপাশি এক্সিকিউটিভ এসির অফারে ভাড়া রয়েছে 1123 টাকা। এটি পুরী বিচ থেকে রয়েছে 3 কিলোমিটার দূরে। পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে এটির দূরত্ব 4.5 কিলোমিটার। রয়েছে পার্কিংয়ের সুবিধা, সিসিটিভি ও পাওয়ার ব্যাকআপের সুবিধা। পুরীতে হোটেলটির যথেষ্ট সুনাম রয়েছে। হোটেল সান্তনা, হোটেলটি পুরী বিচ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আবার জগন্নাথ মন্দির থেকে দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। স্বর্গদ্বার বিচ থেকে এর দূরত্ব রয়েছে 3.5 কিলোমিটার। স্ট্যান্ডার্ড নন এসি রুম নিলে এই হোটেলে ভাড়া রয়েছে 800 থেকে 1000 টাকার মধ্যে। অনলাইনে বুকিংয়ের প্রয়োজন পড়বে না, তবে এর মধ্যে খাবার খরচ ধরা নেই। হোটেলটিতে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভির মতো ব্যবস্থা। অন্নপূর্ণা ইন, যারা সস্তার মধ্যে হোটেল খুঁজছেন তাদের তালিকায় এই হোটেলটির নাম থাকা উচিত। পুরীর মূল বিচ থেকে এটির দূরত্ব রয়েছে 2.5 কিলোমিটার। জগন্নাথ মন্দির থেকে এটির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ডিল্যাক্স নন এসি রুমের ভাড়া রয়েছে 900 থেকে 1200 টাকার মধ্যে। ডিল্যাক্স এসি রুম রয়েছে 2000 টাকার মধ্যে। এই হোটেলে রয়েছে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা, ফলে গাড়ি নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। বন্ধুরা, পুরীর এই মেরিন ড্রাইভ রোড বা স্বর্গদ্বার বিচ রোড, এই বরাবর সোজা হাঁটলে প্রচুর হোটেল আপনারা দেখতে পাবেন, যেটি পুরীর সমুদ্র উপকূল বরাবর প্রচুর হোটেলের সারি লাইন রয়েছে এখানে। এবং এই রাস্তার অলিগলিতেও প্রচুর হোটেল রয়েছে, মানে বলা যেতেই পারে এটা একটি হোটেল পাড়া। আপনার সেক্টর 5 থেকে যখন ঢুকে আসবেন, মানে টুয়ার্ডস যেখান থেকে সমুদ্রের কোস্ট বরাবর রাস্তাটি শুরু হচ্ছে এবং লাইট হাউস পর্যন্ত বা তার কিছুটা পরে পর্যন্ত সমস্ত জায়গায় পুরীর এই রোডটি, মানে বিচ রোডটির পাশে হোটেলগুলোর অবস্থান রয়েছে। প্রচুর হোটেল, অলিগলিতে হোটেল, ভিতরে হোটেল, বা মন্দিরের কাছাকাছি গেলেও হোটেল। এই জায়গাটা প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। তবে বলা বাহুল্য, এখানে বিভিন্ন ধরনের হোটেলের বিভিন্ন ধরনের রেট চার্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফেসিলিটিস রয়েছে। সর্বনিম্ন 800 টাকা থেকে সর্বোচ্চ আপনার
20-25 হাজার টাকা পর্যন্ত এখানে হোটেলের ভাড়া রয়েছে। ডিল্যাক্স, নন ডিল্যাক্স, এসি, নন এসি রুমের চাহিদা রয়েছে। বছরের বিভিন্ন সময় বাঙালি পর্যটক এবং অন্যান্য পর্যটকদের আগমন এখানে হোটেল সম্প্রসারিত হতে প্রসারিত আরও সাহায্য করেছে এবং এখানকার হোটেল একটি অনুকূল ব্যবসা। বছরের সব সময় বাঙালি পর্যটকদের আগমন আমাদের এই পুরীতে রয়েছে। পুরীর জগন্নাথ মন্দির দেখা, পুজো দেওয়া, পুরীর সমুদ্র বিচে এসে স্নান করা, এর সৌন্দর্য উপভোগ করা, এটা বাঙালি দর্শকদের প্রচুর পরিমাণে টানে। যাই হোক, এই রাস্তাটি বরাবর যত হোটেল দেখছেন প্রত্যেকটি হোটেলই এখানে আপনার মিনিমাম 1,000-1,200 টাকা থেকে প্রায় 4-5,000-6,000 টাকা পর্যন্ত রুমের ফেসিলিটি দিয়ে থাকে। এর মধ্যে ডিল্যাক্স, নন ডিল্যাক্স রুম রয়েছে। আর কোনো কোনো হোটেলে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, কোনো কোনো হোটেলে খাওয়া ইনক্লুডিং রয়েছে, বিভিন্ন রকম প্যাকেজ সিস্টেম রয়েছে। তো আপনাদের সেই নিয়ে আজকে এই ভিডিওটিতে একটি বিস্তারিত আলোচনা করব, আমরা গিয়ে কোন হোটেলে ছিলাম। তবে আমরা এখন যে সময় পুরীতে এসেছি প্রচণ্ড পিক সিজন, এটা হোল এবং দোল ফেস্টিভ্যাল চলছে। হোটেল একদম পুরী বলতে গেলে পুরো হাউসফুল, হোটেল পাওয়া যাচ্ছে না। তবুও তার মধ্যে আমরা হোটেল খুঁজে পেয়েছি, বার করেছি এবং কিভাবে কি ট্রিপস ইউজ করলে আপনারা সহজেই পুরীতে গিয়ে হোটেল খুঁজে পাবেন কোনো ঝঞ্ঝাট ছাড়া, সেটাও আমি আমার এই ভিডিওতে বলবো। ঠিক আছে, তো সর্বপ্রথম মাথায় রাখবেন যখন পুরী আপনারা আসবেন, একদম স্বর্গদ্বার গেট যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটি রয়েছে, সেখানে সবার প্রথম আপনারা ল্যান্ড নামবেন। আপনার টোটো অটো যেখান থেকেই স্টেশন থেকে আসুন না কেন, এখানে নেমে আপনারা হোটেল সার্চ করবেন। যদি বুক না করে আসেন অনলাইনে বা বাই ফোনে, তো এখানে এসে আপনারা নিজেদের পছন্দ মতন হোটেল খুঁজে নিতে পারবেন। সমস্ত ধরনের হোটেল রয়েছে, লো বাজেট থেকে আরম্ভ করে হাই বাজেট আপনি সমস্ত ধরনের হোটেল পাবেন। এই রাস্তাটি সোজা স্বর্গদ্বার বিচ রোড থেকে ভিতরের দিকে একটি ডান দিকে রাস্তাটি মন্দিরের দিকে, জগন্নাথ মন্দিরের দিকে চলে গেছে এবং সোজা রাস্তাটি কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার হয়ে এবং লাইট হাউসের দিকে চলে গেছে। এটা ভিতরের রাস্তা দিয়ে দুখানা জায়গায় যাওয়া যায়। তো আমি যে রাস্তা দিয়ে আছি এটি সরাসরি সোজা এখানে একটি মঠ আছে, শঙ্করাচার্য মঠ, ওই দিকে যাবো। ওই দিকে আমার হোটেলটি নেওয়া হয়েছে। তো আগে গিয়ে আমি হোটেলটি বুক করে এসেছি, এখন সেই দিকেই যাব। আর কিভাবে এখানে এসে আপনারা হোটেল বুক করবেন সবই জানতে পারবেন। তো রাস্তাটির আশেপাশে দেখতেই পাচ্ছি আমাদের বার দিকে এটা হচ্ছে স্বর্গদ্বার, মানে মহাশ্মশান, উড়িষ্যার অন্যতম একটি নামকরা শ্মশান। বন্ধুরা, বলে রাখা ভালো, স্বর্গদ্বার একটি শ্মশান এবং ভারতের অন্যতম শুভ শ্মশান স্থান। এটি বঙ্গোপসাগরের তীরে জগন্নাথ মন্দিরের প্রায় 1 মাইল দক্ষিণেই এবং উড়িষ্যার পুরী শহরের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত, যেখানে যে কেউ সম্মানজনক দূরত্ব থেকে শ্মশান দেখতে পারে। সাধারণত হিন্দুরা বিশ্বাস করে যে স্বর্গদ্বারে দাহ করলে তারা তাদের আত্মাকে মুক্তির জন্য স্বর্গে যাবে এবং চূড়ান্ত মোক্ষ লাভ করবে। অনেকে বলে থাকে, ভাই হোটেল বুক না করে তোরা পুরী যাস না, প্রচণ্ড প্রবলেমে পড়ে যাবি, ফেসে যাবি, এই যাবি, এরকম নানা ধরনের কথা মানে আমরাও শুনেছি, প্রচুরবার শুনেছি এবং আপনাদেরও হয়তো শুনতে হয়। আর হবেই না কেন, একটা তো শঙ্কা বা ভয় আমাদের মনে কাজ করে। আমরা কলকাতা থেকে বহু দূরে সুদূর উড়িষ্যায় এসেছি ঘুরতে। পুরী, কলকাতা থেকে পুরীর তো ডিস্টেন্স অনেকটা। এখানে যদি হোটেল না পাই, কোথায় থাকবো, কোথায় রাত কাটাবো, তা ফ্যামিলি নিয়ে এলে মানুষদের এইটা চিন্তাভাবনা থাকে। তো অনেকেই এইসব সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আগে প্রি বুকিং করে থাকে হোটেলে, তাহলে অনেকটা ভাড়া বেশিও চলে যায়। আমি বলবো বরঞ্চ আপনারা যদি এখানে এসে হোটেল বুকিং করেন তাহলে সস্তায় অনেকটা কম রেটে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে এসে যদি আমরা হোটেল বুক করে নিই তাহলে আমরা সস্তায় হোটেল বুক করতে পারবো। ঠিক আছে,
তবে মনে রাখবেন একটা টাইম ছিল উড়িতে 500-600 টাকায় হোটেল পাওয়া যেত, কিন্তু এখন নর্মালি পাওয়া যায় না। তবে খুব ইন্টেরিয়ার সাইডে হলে বার্গেনিং করে পেলেও পেতে পারেন, বাট এখন 700 থেকে 800 মিনিমাম হোটেল বুকিং, মানে হোটেলের ভাড়া হয়েছে। ঠিক আছে, একটা 2 বেডস সিঙ্গেল বেডস বা 2-3 জনের ঘরের একটা নন এসি রুমের ভাড়া হচ্ছে 700 থেকে 800 টাকা। আপনি সেই বিখ্যাত কাকতুয়া মিষ্টান্ন ভান্ডার, এদের নতুন কাউন্টার, এটা নিউলি ওপেন হয়েছে। এই দেখতে পাচ্ছেন এটা যে কাকাতুয়া, প্রসিদ্ধ কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। তো এটা খাজা, যে উড়িষ্যার বিখ্যাত যে খাজা রয়েছে, গজা বা খাজা আপনারা যাই বলে থাকেন, তার একটি অন্যতম প্রতিষ্ঠিত মিষ্টির দোকান এবং অত্যন্ত সুস্বাদু। এখানে যে খাজাটি তৈরি করা হয়, এখানে দুটো কাকাতুয়া মিষ্টান্নর দোকান আছে, একটা মানে ওল্ড কাকাতুয়া, একটা নিউ কাকাতুয়া, দুটোই ভালো, কোনোটি মানে কম্পিটিশনের জায়গা। এখানকার খাওয়া দাওয়া ভালো, এখানে একটি এসি রেস্টুরেন্ট আছে, আর এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি 95 টাকা করে ভেজ থালি, খুব সুন্দর খাওয়া। এবার আছে পুরানো কাকাতুয়া মিষ্টির দোকান। তাহলে এখানে আপনি খুঁজে নিন, প্রচুর হোটেল আছে, একের পর এক আপনি গিয়ে কোয়ারি করুন। ঠিক আছে, রিসেপশনে গিয়ে কথা বলুন। আর আপনি যদি বাইক নিয়ে আসেন বা স্কুটি নিয়ে আসেন, কোন হোটেলে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, যেখানে গেলে আপনি পার্কিং ফেসিলিটি পাবেন। আপনি যদি ওয়াইফাই জোন চান, হোটেলে সুইমিং পুল চান, তো সব ধরনের ফেসিলিটিস হোটেল এখানে রয়েছে। আবার কেউ যদি অনেকে পছন্দ করে যে পুরীর মন্দিরের সামনে গিয়ে হোটেল নেবো, পুরী জগন্নাথ মন্দিরের চারপাশেও প্রচুর হোটেল রয়েছে। আবার জগন্নাথ মন্দির থেকে সি বিচ যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে, তার একটুখানি ভিতরে গেলেও অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন। ওখানেই একমাত্র 500-600 টাকায় হোটেল বার্গেনিং করে পাওয়া যায়, কিন্তু আপনাকে গিয়ে তো দামদার করতে হবে। আপনাকে দেখে কেউ 1500 টাকা হাঁকতে পারে, নতুন এসেছে বাবা, একটা ভালো মুরগি পেয়ে গেছি, এই চয়কে একটু বোকা বানাই, একটু বেশি রেটে হোটেল দিয়ে দিই। তো এরকম হওয়ার দরকার নেই, আপনারা বার্গেনিং করে নেবেন সচেতন নাগরিকের মতন। মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা নর্মাল সাধারণ রুমের ভাড়া 700 থেকে 800 টাকা হবে নন এসি। যদি এসি হয় সেটা 1000 থেকে 1200 টাকা হবে। আর পিক সিজন যখন পুরী পুরো হাউসফুল থাকে, তখন তো আপনার 800 টাকার হোটেল ভাড়া 1200-1500 টাকা পর্যন্ত উঠে যায়, এবং 2000 টাকা পর্যন্ত উঠে যেতে শুনেছি। তো বন্ধুরা, আমরা কোনো হোটেল বুক করে এখানে আসিনি, তো আমরা সরাসরি স্টেশন থেকে স্বর্গদ্বার মোড় আসার পর হোটেলের খোঁজ করতে করতে একটা মোটামুটি কমে একটা এসি হোটেল পেলাম। এখানে মানে আমরা 4 জন এসি, তো 4 জনের একটা রুম মোটামুটি। এমনি এটা খুব পিক সিজন, এখন হোলি বা দোলের সময়, আজকে দোল, আর এই দোলের দিনে পুরো পুরি হাউসফুল আপনারা বলতেই পারেন। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এখানে একটি হোটেল পেলাম, যেটি আপনার 1800 টাকা পড়ছে এসি। ঠিক আছে, এই হোটেলটি আবার যখন একটু ভিড় কমে যাবে, পুরী যখন একটু ফাঁকা থাকবে বা মধ্যম প্রকার ভিড় থাকবে, তখন এই রুমটি আবার আমরা এসি সহ 1200 টাকায় পাবো। আবার নন এসি এই রুমটার ভাড়াই আবার 800 টাকা হবে। তো অনেক খোঁজাখুঁজির পরে স্বর্গদ্বার বিচের সামনাসামনি আমরা এই হোটেলটি জোগাড় করলাম। স্বর্গদ্বার বিচ থেকে শঙ্করাচার্য মঠের দিকে যেতে আর কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, যে কাকাতুয়া মিষ্টি বা খাজার দোকান আছে, সেই টপকে ডান দিকে গেলেই আমাদের এই হোটেলটি পড়বে। হোটেলটির নাম হচ্ছে নন্দিনী লজ, এবং এটি একটি ওড়িয়া মালিকের বাড়ির সঙ্গেই হোটেলটি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত ভালো পরিষেবা রয়েছে।
আমাদের হোটেলের রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটি যথেষ্ট পরিষ্কার, ভিউ দিতে আপনারা দেখতেই পাচ্ছেন। টিভি রয়েছে, এসি রয়েছে এবং এখানে 3 সিটার বেড, মানে 3 জনের শোয়ার জায়গা রয়েছে এবং একজন অতিরিক্ত লোক নিচে ম্যাট ভাড়া নিয়ে শুতে পারে, মানে 4 জন এই রুমটা থাকতেই পারে। এখানে এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য হোটেলের মধ্যে নীলাচল, একদম সমুদ্র সৈকতের কাছে, একদম স্বর্গদ্বার সি বিচ, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর উল্টো দিকেই নীলাচল হোটেলটির অবস্থান। এছাড়া রয়েছে হোটেল পুরী, সহজলভ্য ভাড়া।